আবাসের খবরে নজর রাখবো, কারণ আবাসে অনিয়মের অভিযোগ। কি অনিয়ম, কোথায় অভিযোগ? বাড়ি গাড়ি রয়েছে, তা সত্ত্বেও আবাস, হ্যাঁ, পাকা বাড়ির মালিকের নাম আবাসের তালিকায়। এটা আবার এক দুজন নয়, জানেন এই তালিকায় কতজন রয়েছে? হাসনাবাদে এমন 57 জনের নাম রয়েছে বাংলা আবাস যোজনার তালিকাতে। এবার নাম বাতিলের দাবিতে বিডিওকে চিঠি বিজেপির পঞ্চায়েত প্রধানের। অন্যদিকে আবার আরো একটা ঘটনা, ঘাটাল, সেখানে আবার আবাস যোজনায় স্বজন পোষণের অভিযোগ উঠছে। আবাসের তালিকায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী এবং বাবার নাম রয়েছে। যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ। পাকা বাড়ি আছে, গাড়িও আছে, আবার আবাস যোজনার তালিকায় নামও আছে। এ ছবি উত্তর 24 পরগনার হাসনাবাদে। পাকা বাড়ির মালিকদের নাম রয়েছে বাংলা আবাস যোজনার তালিকায়। কারো একতলা বাড়ি, কারো আবার দোতলা বাড়ি। বাড়ি গাড়ি থাকতেও কিভাবে আবাসের তালিকায় নাম উঠলো, এই প্রশ্ন করতেই দরজা বন্ধ করলেন এক উপভোক্তা। কথা বলবেন না? হ্যালো, আর দরজা বন্ধ করে দিলেন কেন মাসিজি? তো আপনারা পাকা বাড়িতে আবাসের ঘর পেয়েছেন। আরেকজন তো ক্যামেরা দেখে চাদরে মুখ ঢেকে পালানোর চেষ্টা করলেন। আপনার দোতলা বাড়ি, আপনি বাড়ি পেয়েছেন? একটু কথা বলবেন না? ওটা আমার বাড়ি না। হ্যাঁ, আমার বাড়ি না। স্থানীয়দের দাবি, সরকারি চাকরিজীবী কিংবা ব্যবসায়ীদের নাম রয়েছে আবাসের তালিকায়। সবারই পাকা বাড়ি আছে। হাসনাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার আবাস তালিকায় এমন 57 জনের নাম রয়েছে বলে দাবি। তাদের নাম বাতিল করতে চেয়ে বিডিওর দ্বারস্থ হয়েছেন বিজেপি পরিচালিত হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান। যে লিস্টটা এসেছিল সেটা দেখে আমরা রীতিমতো অবজেকশন জানিয়েছি, কিন্তু সেটা কোনো অ্যালাও করেনি। ব্লক থেকে ইচ্ছে মতো ওদের মতো ওরা কাজ চালিয়ে যাচ্ছে। আমার কোনো কথাই সেখানে ওরা মানছে না। এটা রাজনৈতিক দল দিয়েও কাজ চলছে, প্লাস আর্থিক দিক দিয়েও কাজ চলছে ভিতর থেকে, যেটা সামনে আসছে না। আমরা সেটাকে সামনে আনতে চাইছি। আবাসে অনিয়ম রুখতে আসরে হাসনাবাদের পঞ্চায়েত প্রধান, আর পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই অনিয়মের অভিযোগ। এখানকার আজমনগর এক গ্রাম পঞ্চায়েত এলাকার আবাস তালিকায় পঞ্চায়েত প্রধানের স্বামী এবং বাবার নাম রয়েছে। স্থানীয়দের অভিযোগ, আবাসের ঘর দিতে স্বজন পোষণ করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। তাদের দাবি, গ্রামের অনেকেই মাটির ঘরে থাকেন, তারা আবেদন করেও আবাসের ঘর পাননি, অথচ পঞ্চায়েত প্রধানের স্বামী ও বাবার নাম রয়েছে আবাসের তালিকায়। প্রধানদের স্বামী এবং বাবার ওদের বাড়ি বন্যায় ডুবেনি, কিন্তু আমাদেরকে না দিয়ে সে প্রধান আছে, তার মেয়ে প্রধান আছে বলে সে আগে তার বাবার বাড়িটা করছে। চাইছি আমারও বাড়ি আসুক, আমি থাকবো কোথায়? তাদের মেয়ে নেতা বলে তারা তাদের বাড়িটা হয়ে যাচ্ছে। তারা প্রধান বলে পাচ্ছে, গরিব লোককে দেওয়ার দরকার, কিন্তু গরিব লোককে তো দেওয়া হচ্ছে না। এইগুলো তো সার্ভে হয়েছিল 2018 এবং 19-এ, তখন আমার লিস্টের নাম ছিল। এখন আমি বর্তমানে প্রধান হয়েছি, আমি এখন বাড়ি নেবো কি না সেটা একবারও ওনারা আমাকে জিজ্ঞাসা করেনি, এবং কিছু এলাকার মানুষ সেটা প্রধান, সেই জন্য আমি বাড়ি নিচ্ছি, আমার বাবা বাড়ি পাচ্ছে। এই মিথ্যে অভিযোগগুলো কিছু এলাকার মানুষ তুলে ধরেছেন। অনুপম সাহা এবং সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। সমস্যার সমাধান হলো দিদিকে বলতে ফোন করে আরো একবার। হ্যাঁ, আবাসের ঘর পাওয়া গেল। আবাসের ঘর পেল এবার খড়দার দুই পরিবার। খড়দার বন্দিপুরে বলাগড় গ্রামের ঘটনা। বারবার পঞ্চায়েতে আবেদন করার পরও ঘর পায়নি, আর তারপরই দিদিকে বলতে ফোন, আর ফোন করেই আবেদন, ফোনের পরেই আবাস তালিকায় নাম। আবাস তালিকায় নাম ওঠায় খুশি দুই পরিবারই। আমরা ঘরের জন্য অ্যাপ্লাই করেছিলাম ভিডিওতে, আমি এই আবাস যোজনার ঘর অ্যাপ্লাই করার পরে আমাদের ওটা কেন বাতিল হয়ে যায়। পুনরায় ফের আমরা দিদিকে বলতে ফোন করি, ফোন করে ওখান থেকে আমাদের ঘরটা ফের পুনরুদ্ধার করে ফেরত পাই। আমরা একবারে অ্যাপ্লাই করেছিলাম এই এতে, করার পরে তো হয়নি, জন্য এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে আজ আবেদন করে তারপর আমরা ঘরটা পেলাম, খুব আনন্দ পেলাম। খুশি তো আপনারা? হেভি খুশি হয়েছে আমরা। আমাদের সার্ভে চলছে, সার্ভের মধ্যে হয়তো কিছু একটা প্রবলেম হতে পারে, তার জন্য ওনার ঘরটা ক্যান্সেল হয়ে গেছিলো। উনি পুনরুদ্ধায় আবার সেটা অ্যাপ্লাই করে, সেই ঘরটা আবার ক্যান্সেল হয়। এনারা আবার পরে দিদিকে বলতে ফোন করে কমপ্লেন করে,
সেই ঘরটা আবার কমপ্লেন করার পরে দিদিকে বলো ওখান থেকে কমপ্লেন করাতে আর সরাসরি ঘরটা তারা পুনরুদ্ধার ফিরে পায়। আচ্ছা